শীতকালে শুটকি প্রেমীদের শুটকি ছাড়া কি চলে বলেন? শুটকি মানে পছন্দ করে না আমার মনে হয় এরকম মানুষ খুব কমই আছে। তবে দক্ষিণবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গের লোকের এতটা শুটকি পছন্দ না। ওরা শুধু শুটকি বলতে চেনে এই লইট্টা শুটকি। লইট্টা শুটকি ছাড়া ওরা কোনো কিছু জানে না। আমি বিগত ১৮ বছর ধরে যেহেতু ঢাকায় থাকি, আমি এখন পুরাপুরি ঢাকাইয়া। আমার কাছে শুটকি মানে অন্যরকম কিছু। আ এখন আমার বাসায় নাক সিটকানোর মানুষ অনেক আছে। শুটকি দেখলে নাক সিটকায়, গন্ধ সহ্য করতে পারে না এরকম। কিন্তু শীত, শীত বলে কথা। শীত চলে যাচ্ছে, শুটকি আপনি খাবেন না এরকম মনে হয় মানুষ ২-১ টা ঢাকাতে পাওয়া খুব কঠিন। সো আমার আবার হচ্ছে মানে শুটকিগুলো আর কিছু লাগে না। কিন্তু বাসায় জামাই মহাশয় হচ্ছে তার সবজি-টবজি হ্যান-ত্যান শাক-মাক এগুলো অনেক কিছু রাঁধতে হয়। সো আমি পাশাপাশি শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এরকম পালং শাক ভাজি কোনো মশলা ছাড়া। আমার মতো এরকম মশলা ছাড়া শুধু পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে কে হচ্ছে পালং শাক ভাজি করে খান জানাবেন। আমার কাছে এটাও ভাল লাগে। পালং শাক এমন একটা জিনিস মানে তরকারিতে দিলেও ভাল লাগে, ভাজি করলেও ভাল লাগে, আবার মশলা দিয়ে চচ্চড়ি করলেও ভাল লাগে। তো আর লাউ আমার বাসায় রেগুলার একটা সবজি। প্রতিদিনই আমার জামাইয়ের লাউ রান্না করে দিলে হয় ভালো। সে গতকালকেও লাউ আনছে। ২ দিন আগেও লাউ খেয়েছে। খালি লাউ, লাউ, লাউ। সে বাজারে গেলে লাউ ছাড়া কিছু চোখে দেখে না। তো লাউ আনছিল, আমি লাউটা দিয়ে একদম দেশি কই মাছ দিয়ে তাকে ঝোল করে দিয়েছি। এদিকে শাক আর আমার শুধু শুটকি। শুটকি আর শাক হলে আমার অবশ্য তেমন কিছু লাগে না। সবজি-টবজি অতটা আমার পছন্দ না। খালি রাঁধতে হয় তাই রাঁধি। বাচ্চা-কাচ্চা মানুষের মতো আমার খালি এরকম মানে মাংস, ফ্রাইড রাইস, বিরিয়ানি আর এই শাক, শুটকি এগুলো ভালো লাগে অবশ্য। এই এগুলাই আমার বাসায় একটু বেশি রান্না হয়। তো যাই হোক, শাকের চেহারাটা দেখছেন কেমন সুন্দর, দেখে খেতে ইচ্ছা করছে। আর আমি সবসময় লাউয়ে একেবারেই ঠান্ডা পানি ইউজ করি না। আমি সবসময় লাউয়ে গরম পানিটা প্রেফার করি। গরম পানিটা দিলে লাউটা মানে শক্ত হয়ে যায় না, লাউটা খুব সুন্দর মতো গলে। সো একটু ঝোল, ঝোল করে লাউ রান্না করলে একদম দেশি কই দিয়ে ভালোই লাগে। আর এই যে শুটকি একেবারে ভাজা ভাজা হবে। অনেকে শুটকি শুধু ভুনা করে। লইট্টা শুটকিটা আমার কাছে ভুনা ভালো লাগে। কিন্তু একদম আলু ভাজির মতন কুচি, কুচি করে আলু কেটে দিয়ে একদম মাখা, মাখা বা একটু নিচে লাগা, লাগা পোড়া, পোড়া টাইপের যে চচ্চড়িটা অনেক ঝাল করে, ওটা আমার কাছে অনেক পছন্দ। সো আমি ওভাবেই একটু ভাজা যেহেতু শুটকি আমি ছাড়া কেউ খাবে না। আর অতিরিক্ত ঝাল আমার বাসার মানুষ মানে খেতে চায় না। আমার জামাই খেতে চায় না। সো অতিরিক্ত ঝাল আমারই খাওয়া লাগবে। আমি আমার মতো করে রান্না করেছি। ইয়াম্মি! মানে এটা রান্না হওয়ার পরে যাক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো।